জুলাই আগস্টে ঘটে যাওয়া ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় সবচেয়ে বড় মদদের চিত্র উঠে আসে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাতে। কোটা থেকে সরকার পতনের আন্দোলনে জনগণের বন্ধুই হয় শত্রু। নির্বিচারে গুলিতে মারা যায় হাজারো মানুষ। ৫ আগস্টে আওয়ামী শাসনামলের পতনের পরই বারবার উঠে আসে আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামোগত পরিবর্তনের আলোচনা। মনমানসিকতার সাথে কলঙ্কজনক স্মৃতির সাথে মিশে থাকা পোশাকের পরিবর্তনের দাবি উঠে। সোমবার সকালে সচিবালয়ে বৈঠকে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বৈঠক চলে প্রায় ২ ঘন্টা, যে সভায় যোগ দেয় আসিফ নজরুল সহ অন্যান্য উপদেষ্টারা। সিদ্ধান্ত আসে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের। ২০টি নমুনা পোশাক পরে পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি দল আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় প্রবেশ করেন। সেখান থেকে পুলিশের জন্য আয়রন, র্যাবের অলিভ ও আনসার বাহিনীর জন্য গোল্ডেন হুইট বা খাকি রঙের পোশাক চূড়ান্ত হয়। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পোশাক পরিবর্তনের সাথে সাথে প্রশিক্ষণেও পরিবর্তন আসবে, তবে নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও দ্রুতই হবে বলে প্রত্যাশা করেন এই উপদেষ্টা। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন হয়। ১৫ বছর তাদের যে ধরনের ট্রেনিং ছিল, তাদের ট্রেনিং এর ধরনও চেঞ্জ করতে হবে। তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে। তারপর এই একটু মানবিক হওয়ার জন্য মানে ট্রেনিং দিতে হবে, এগুলির জন্য সময় দিতে হবে। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে দুদেশের বাহিনী ও সাধারণের মাঝে উত্তেজনা এখন অনেকটাই শান্ত বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। সভায় দেশে থাকা ৩৩,৬৪৮ জন অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় চাকরিদাতা ও অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। যারা অবৈধভাবে আসছে তারা আমাদের ৩১শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। দেবরাজ দেব, এখন, ঢাকা।